অনেকে অনেক কথা বলবে, উস্কানিমূলক কথা বলবে। আমরা এই উস্কানিমূলক কথায় কান দেওয়া যাবে না, কোনো কার্যকলাপ করা যাবে না। একটি কথা বলে যাই, হাতি যদি হেঁটে যায়, কুকুর পিছনে গেউ গেউ করলে হাতি কিন্তু থেমে থাকে না। অনেকে কিন্তু গেউ গেউ করছেন যাতে করে আমাদের গন্তব্যে না যেতে পারি, আমাদের মন নষ্ট করার চেষ্টা করছেন। আমরা হাতির মতো চলে যাব, কুকুরের গেউ গেউতে আমরা পিছনে তাকাবো না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের আদর্শের নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে সুন্দর বিক্ষোভ মিছিলটি আমরা সমাপ্ত করব। আমাদের বাংলাদেশে যারা নাকি নতুন যে দলগুলো গঠন হয়েছে, এনসিপি বা জামাত, তারা বিএনপিকে নিয়ে একটি চক্রান্ত করছে। তারই প্রতিবাদে আমাদের আজকে সারা বাংলাদেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হচ্ছে। তো আমার কথা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু সারা বাংলাদেশের যুব দলের নেতাকর্মীরা সজাগ আছি। আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, বিএনপির যে অবদান, এটা অস্বীকার করার সুযোগ নেই। গতকালকে গোপালগঞ্জের ঘটনা থেকে আপনারা জানেন যে বিএনপি যদি পাশে না দাঁড়াতো, হয়তোবা ওইখানে আরো খারাপ ধরনের অবস্থা হতো। আমরা মনে করি তারা বয়স কম, বয়সের ভারে অনেক কিছু বলে ফেলে। আশা করব সামনে বিএনপিকে মেনে আপনারা রাজনীতি করতে চাইবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কিন্তু সবার আমাদের শত্রু হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনা, আপনারা আমাদের শত্রু না। আমাদের ৩৬ জুলাই আন্দোলনের মহানায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই জামাত এবং চরমনাই যে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, এই কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে সারা বাংলাদেশের যুব সমাজ আজকে ফুঁসে উঠেছে। এই ৩৬ জুলাই আন্দোলনের মহানায়ক তারেক রহমান এবং আমরা সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি গণতান্ত্রিক সরকার চাচ্ছি এবং নির্বাচিত সরকার চাচ্ছি। দেশব্যাপী যে নৈরাজ্য, আইন শৃঙ্খলা অবনতি এবং অরাজকতার সৃষ্টি হচ্ছে, এর প্রতিবাদে আমরা জাতীয়তাবাদী যুব দল আজকে নরসিংদী জেলা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ মিছিল বের করছি। এবং আমরা আশা করি আমাদের দেশে ভবিষ্যতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা বা নৈরাজ্যের সৃষ্টি যেন না হয়। আমরা সজাগ আছি, আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ।